বৃহস্পতিবার কিন্তু এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে চলে আসবে এবং আশা করা যাচ্ছে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের কিছু অংশ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গায় ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে সাধারণ নর্মালি বাতাস, সেই সাথে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটবে। তো এই নিম্নচাপের পর আমাদের বর্ষার যে বৃষ্টি আমরা পাবো সেটা কিন্তু আশা করছি। তো এই নিম্নচাপের দরুন বৃষ্টিপাত দফায় দফায় খেপে খেপে হবে বেশ কিছু এলাকায়। তার মধ্যে রয়েছে বাংলাদেশ, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। তো সমস্ত আজকে আমরা জানবো যে কোথায় কোন বঙ্গে বৃষ্টিপাত কেমনভাবে হবে। তো বৃহস্পতিবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি থাকছে, তবু কিন্তু পশ্চিমের জেলাগুলোতে। তবে দুপুর ও বিকেল নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল বেলার দিকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকছে অস্থায়ীভাবে বজ্রসহ, এবং বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে। তবে এই বৃষ্টিপাত আমরা বিকেল বেলাতে শুধুমাত্র দক্ষিণবঙ্গের খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পাবো। তো পরবর্তী সময় রাত্রির দিকে কিন্তু এই বৃষ্টিটা আমরা হলদিয়াতে আর গঙ্গাসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। তো পরবর্তী সময় শনিবার যদি আমরা দেখি, তো শনিবার কিন্তু সকাল বেলাতে বাংলাদেশের শ্যামনগরে অতি ভারী বৃষ্টি, সেই সাথে পিরোজপুর, মাথাবেড়িয়া, খুলনা এবং আমরা দেখতে পাচ্ছি বনগাঁ, খড়াদহ, কলকাতা, আরামবাগ, চন্দ্রকোনা, কুতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টির একটা উৎসব চলবে। তো দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে হাতে গোনা কয়েকটি জায়গায়, যেমন শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে আর থাকছে না। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই বৃষ্টি আমরা বর্ষার বৃষ্টি নাও বলতে পারি এবং বর্ষার বৃষ্টি বলতেও পারি। তো একটাই কারণ, যেহেতু বর্ষা আমাদের মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, সেই জন্য কিন্তু বর্ষার বৃষ্টি বলবো। তবে যদিও এটা বর্ষার বৃষ্টি তেমনভাবে আমরা পাচ্ছি না, তো এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি নিম্নচাপের বৃষ্টি। তো এই নিম্নচাপ চলে যাওয়ার পরে কিন্তু দক্ষিণবঙ্গে আরও একটি নিম্নচাপ চলে যাওয়ার পরে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে আরও একটি নিম্নচাপ আসবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে অর্থাৎ বঙ্গোপসাগরে এখন পরপর দুটো নিম্নচাপ সক্রিয়। তো এতটুকুনি জানানো ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন।